হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শ্রদ্ধাঞ্জলি তসলাম। তোমাদের সাথে শেয়ার করবো টেবিল ডিজাইন, শেডিং, বর্ডার ইফেক্ট ইন এমএস পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টে টেবিল ডিজাইনের মধ্যে শেডিং, বর্ডার ইফেক্ট ব্যবহার করতে পারি। দশটা কাজ এরকম মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের ধরো এই টেবিলটার মধ্যে আমি বিষয়টা করবো। এখন আমি বিষয়টা করার জন্য এই ডিজাইনের মধ্যে আসবো। আসার পরে এখন এই শেডিংয়ের বিষয়টা আমি প্রথমে দেখবো, শেডিং, বর্ডার ইফেক্টের বিষয়গুলো দেখবো। তো এখন আমি ধরো প্রথমে কি করবো, শেডিং এর বিষয়ে দেখি। আমি এখন যেটুকুর মধ্যে শেডিং দিব সেটুকু প্রথমে সিলেক্ট করে নিতে হবে। পরে আমি শেডিং এ আসলে আমরা কোন ধরনের শেডিং দিব দিতে পারি। এখান থেকে আমরা যে কালার শেডিং দিব দিলে এখানে শেডিং চলে আসলো। আবার এভাবে শেডিং দেওয়া ছাড়াও আমি যদি এখন নো ফিল দেই তাহলে কিন্তু আমাদের শেডিংটা থাকবে না, মানে ফিলটা উঠে যাবে। পরে দেওয়া আছে মর ফিল কালার। আমি যদি আরো ফিল কালার দিতে চাই, এখানে এই কালার দেওয়া আছে, আমি আরো দিতে চাইলে নিজেদের মধ্যে কাস্টম দেওয়া আছে, কাস্টম দিয়ে নিজেদের মতো দেওয়ার পরে আমি ওকে দিলে কিন্তু বিষয়টা সেট হয়ে যাবে। ওকে দেই, দেখো বিষয়টা সেট হয়ে গেল। বেশ, এগুলো আমি এখান থেকে নিজেদের মতো আমাদের শেডিং দিতে পারি। আবার এভাবে ছাড়াও আমাদের দেওয়া আছে এখান থেকে ইডপার। এখানে ক্লিক যদি আমরা এখানে যদি ক্লিক করলে আমরা এখান থেকে আমরা নিজেদের মতো কি করতে পারি, আমরা শেডিং দিতে পারি। আমি ধরো এই যে এখানে যদি ক্লিক করি এই যে এরকম শেডিং চলে আসছে। ব্যাস, আবার আন্ডু করে আগের মতো চলে আসবে। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আমি এটা আবার সিলেক্ট করলাম। তারপর আমি শেডিং আসার পরে পরে দেওয়া হচ্ছে পিকচার। এখন আমি আমাদের পিকচার দেওয়ার জন্য আমি ধর এই জায়গায় কাজটা রাখলাম। এখন শেডিং আসার পর আমি পিকচার আসবো। আসলে আমার এখান থেকে আমার কিন্তু এরকম আসে ওয়ার্ক অফলাইন, আমি অফলাইন থেকে দিব। তোমাদের কিন্তু এরকম নাই তোমাদের এখান থেকে একটা অপশন আসতে পারে কিরকম, আমাদের প্রথমে লেখা থাকতে পারে আমাদের ফাইল থেকে নিব, পরে দেওয়া থাকতে পারে বিং ইমেজ, পরে দেওয়া থাকতে পারে ওয়ান ড্রাইভ। তোমাদের যদি নেট কানেক্ট থাকে তাহলে তোমরা আমাদের ওয়ান ড্রাইভ এবং বিং ইমেজ থেকে নিতে পারবো অনলাইন থেকে। কিন্তু নেট কানেকশন না থাকলে আমাদের আমাদের অফলাইন থেকে, মানে আমাদের নিজেদের ফাইল থেকে ব্রাউজ করে নিতে হবে। তা আমার এরকম আসছে, তোমাদের অন্যরকম আসতে পারে। তো এখন আমি যদি ওয়ার্ক অফলাইনে ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা আমাদের এই অফলাইন থেকে কিন্তু আমি আমার অনেক সুন্দর সুন্দর পিকচার দেওয়া আছে, এখান থেকে আমি একটা পিকচার এখানে দিব। এখন পিকচারের মধ্যে আমরা কি পিকচার দিব, আমি ধরো দিলাম এটা দিব। ব্যাস, এখানে ক্লিক করে আমি ইনসার্ট দিলে কিন্তু এই পিকচারটা কি হয়ে গেল, এখানে ইনসার্ট হয়ে গেল, ইনসার্ট হয়ে চলে আসলো। এখন এটা দেখার পরে আমি যদি এখন এটার পরে পিকচারের পর দেওয়া আছে কি আমাদের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কিরকম, ধরো আমি এখানে একটা সিলেক্ট করে এদিক থেকে একটা কালার দিই। এগুলো আমাদের মর কালার থেকে একটা কালার দিই ধরো। ব্যাস, এখানে একটা কালার দিলাম। দেওয়ার পরে এখন এই কালারটা যদি আমার শেডিং আসার পরে এটার গ্রেডিয়েন্ট দিতে চাই, ধরো কিরকম গ্রেডিয়েন্ট দিব দিতে পারি, কিন্তু এটা দিলে এরকম গ্রেডিয়েন্ট চলে আসলো, এটা দিতে পারি। পরে আমরা এটার পর দেওয়া আছে কি টেক্সচার। এখন আমি কোনো টেক্সচার দিতে চাই, টেক্সচারের ক্ষেত্রে আমি যেরকম আমাদের টেক্সচার দিব সিলেক্ট করে আমরা এখন যদি শেডিং আসি, আসার পর টেক্সচার আসবো। আসার পরে আমি এখন টেক্সচার কিরকম দিব, এই যে আমরা কিন্তু এখান থেকে দিতে পারি। আমি যদি এরকম দিই ধরো এই যে এইদিকে কিন্তু এরকম টেক্সচার চলে আসবে। পরে টেক্সচারের পর দেওয়া হচ্ছে টেবিল ব্যাকগ্রাউন্ড। টেবিলের ব্যাকগ্রাউন্ডটা কিরকম দিব, আমি ধরো টেবিলের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাস, দিলাম। ব্যাস, টেবিলের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এগুলো কিন্তু দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমরা শেডিং এর ব্যাপারটা দেখলাম। এখন বর্ডার্স এর কি কাজ করে, বর্ডার্স হচ্ছে আমি ধরো এইখানে কাজ রাখলাম। এখন বর্ডার সাইজ আমি যদি আমাদের অল বর্ডার্স দিই তাহলে আমাদের পুরো বর্ডার চলে আসবে। ধরো আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। আমি যদি এই যে বর্ডার আসার পরে এই যে নো বর্ডার দিই, দেখো আমাদের কিন্তু শুধু এইটুকুর মধ্যে বর্ডার উঠে গেছে। কিন্তু আমি যখন এই পুরা টেবিলটা সিলেক্ট করে বর্ডার আসার পরে এই নো বর্ডার দিব, তো আমাদের টেবিলের পুরো টেবিলের যত বর্ডার আছে বা কাজটা রাখি ধরো সকল বর্ডার গুলো কিন্তু কি হয়ে গেল, উঠে গেল। এটা আমি দেখলাম নো বর্ডার দিলে কি কাজ করে। অল বর্ডার দিলে আমাদের পুরা সব বর্ডার চলে আসবে। আর আমি যদি এখান থেকে নো বর্ডার থাকা অবস্থায় তো আমাদের আউটসাইড বর্ডার দিই তাহলে আমাদের চারদিক দিয়ে খালি বর্ডার আসবে, মাঝখানে বর্ডার আসবে না। আর নো বর্ডার দিলে আমি এই যে নো বর্ডার দিলাম, বর্ডার কোনো বর্ডারই থাকবে না। আর যদি টপ বর্ডার দিই উপরে বর্ডার থাকবে। আমাদের যদি এখন আমরা দেখিয়ে দিই বটম বর্ডার দিই, নিচে বর্ডার থাকবে এই টেবিলের। রাইট লেফট বর্ডার দিলে বাম পাশে ডান পাশে থাকবে, এই রাইট বর্ডার দিই ডান পাশে। তারপরে ইনসার্ট হরিজেন্টাল বর্ডার, এটা দিলে এদের হরিজেন্টাল বর্ডার কিন্তু চলে আসছে। আবার এখানে আসার পরে ইনসাইড ভার্টিক্যাল বর্ডার দিলে এদের ভার্টিক্যাল বর্ডার চলে আসছে। এগুলো আমি দিতে পারি। দেওয়ার পরে আমরা যদি এখন আমাদের এখানে আসি, আসলে ডায়াগোনাল আমাদের ডাউন বর্ডার, এটা দিলে এই ডায়াগোনাল ডাউন বর্ডার আসবে। এটা দেওয়া হচ্ছে ডায়াগোনাল আপ বর্ডার, ডায়াগোনাল আপ বর্ডার দিলে এই আমাদের ডায়াগোনাল আপ বর্ডার আসছে। এগুলো আমি দিতে পারি নিজেদের মতো।
দেওয়ার পরে এখন আমি যখন এই বিষয়গুলো দেখলাম, এখন আমি যদি আমরা আমাদের চাই যে আমরা যে বর্ডারগুলোর বিষয়গুলো দিলাম, এখন বর্ডারগুলো আমি এরকম রাখবো না, সেই ক্ষেত্রে আমার ধরো নো বর্ডার দেওয়া আছে। এখন আমি চাইলে এই যে এখান থেকে আমরা নিজেদের মতো বর্ডার সেট করে দিতে পারি। নো বর্ডার না কি থাকবে, পর আমরা বর্ডারে কি কিরকম থাকবে এগুলো আমি নিজেদের মতো সেট করে দিতে পারি। এরকম রাখলাম। পেন কালারটা কি থাকবে, কি কালার বা যে দিক থেকে আমি নিজেদের মতো সেট করে দিতে পারি। ওকে দিয়েই হয়ে গেল। হওয়ার পরে এখন আমি যদি বর্ডারসে আসি, এখানে নো বর্ডার দেওয়া আছে, আমি যদি অল বর্ডার দিই তাহলে এই যে এরকম বর্ডার চলে আসলো। আবার আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে আবার আমরা আমাদের এখানে অল বর্ডার দিই বা নো বর্ডার দেওয়ার পরে এখানে আসার পরে আবার অল বর্ডার দিই, দিলে কিন্তু দেখো বর্ডারটা আমাদের এখানে কাটছটার ভিতরে বর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আমি দেখলাম বর্ডারের বিষয়টা। ব্যাস আবার আমরা এই যেটা সিলেক্ট করে নিই, ব্যাস এটা আবার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ইফেক্ট আসার পর দেওয়া আছে সেল বিবেল। আমি যদি এগুলো সেল বিবেল দিতে চাই, আমি যদি এই যে এখান থেকে দিতে পারি, এই যে মাউস পয়েন্টার রাখলে দেখা, এটা দিলে এই যে এভাবে থাকবে, এটা দিলে এরকম থাকবে। এদের এই যেগুলো কিন্তু দিতে পারি, যে আমাদের একটু মাউস পয়েন্টার নিয়ে দেখলে দেখতে পারবো। এই দেখো আমাদের দেখাচ্ছি। ব্যাস আমি এখান থেকে আমাদের যেটা ভালো লাগে নিতে পারি, তা আমি এখান থেকে 10 টাকা নিলাম। না নিলে কিন্তু এই যেরকম চলে আসবে ইফেক্ট। সেল বিবেল দেখলাম। পরে শ্যাডোর মধ্যে আমরা কিরকম শ্যাডো নিব এদের নিতে পারি। নিচে কিন্তু শ্যাডো চলে আসলো, দেখো এই শ্যাডো চলে আসছে নিচে। ব্যাস দেওয়ার পরে আমরা আমাদের এটার পরে দেওয়া আছে কি, আমাদের এই আবার ইফেক্টে আসি, শ্যাডোর পর দেওয়া আছে রিফ্লেকশন কিরকম রাখবো, দেখো এখানে কিন্তু রিফ্লেকশন চলে আসলো। এগুলো কিন্তু আমি করতে পারি। ব্যাস আমি যখন বিষয়গুলো করলাম, এখানে কিন্তু আমরা টোটালের ভাবে এই বিষয়গুলো সেট হয়ে গেল। এখন পর আমাদের শেডিং, বর্ডার্স, ইফেক্ট, ব্যাস বিষয়গুলো আমি কিন্তু এখন পুরোভাবে বিষয়টা করে ফেললাম। তো এবার আমি তার কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে শেডিং, বর্ডার্স, ইফেক্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু টেবিল ডিজাইন প্রোডাক্ট স্টাইলস এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে প্রোডাক্ট স্টাইল ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমাদের এখানে একটা টেবিল রেডি করা আছে। আমি এখন ধরো এই টেবিলটা সিলেক্ট করলাম। করা অবস্থায় আমি এখন যদি আমরা আমাদের ডিজাইনে আসলে আমাদের এই যে অর্ডারের বিষয়গুলো দেওয়া আছে, এখানে বলছে কুইক স্টাইল। তো কুইক স্টাইল আমরা এখান থেকে কিরকম রাখবো, বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে। তো এখান থেকে আমি চাইলে নিজেদের মতো স্টাইল দিতে পারি, বা আমি যদি চাই যে এই স্টাইলগুলো যেগুলো তৈরি করা আছে সেগুলো আমি দিব না, আমি আমাদের নিজেদের মতো আমি স্টাইল বানিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি এখান থেকে বিষয়গুলো করতে পারি। তো এখন কুইক স্টাইল ছাড়াও এই যে এখান থেকে কি দেওয়া আছে, টেক্সট ফিল। আমার টেক্সটের ফিলটা কি কালার থাকবে, টেক্সটের ফিল কি কালার থাকবে এটা দিতে পারি। এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায়। তো আমরা এখানে টেক্সটের ফিল যেটা আছে এটাই থাকতো, তোমরা চেঞ্জ করে দিতে পারো চাইলে। পরে আমাদের বলছে, আমাদের ধরো এখানে আমি এটাই রাখলাম। ব্যাস রাখার পর বলছে আউটলাইন, টেক্সট আউটলাইন। আমরা যে বিষয়গুলো করবো আমি টেক্সটের আউটলাইনে দিতে পারি। আমি যদি একটু টেক্সট ফিলে আসি, আমাদের দেওয়া আছে কি টেক্সট ফিল, টেক্সট আউটলাইন আর টেক্সট ইফেক্ট। এখন আমি যদি আমরা আমাদের টেক্সট ফিলে আসি, তাহলে এখান থেকে ফিল দিতেই পারি। বা আমি যদি এই যে এখানে দেওয়া আছে আমাদের ই ড্রপার, এখানে ক্লিক করে আমি নিজেদের মতো ই ড্রপার দিয়ে বিষয়গুলো করতে পারি। তারপর আবার আমরা করলাম। তারপর আবার এখানে আসার পর এটা ছাড়াও দেওয়া আছে কি, আমাদের এখান থেকে মর ফিল কালার্স থেকে আমি আমার নিজেদের মতো ফিল কালার্স নিতে পারি। পরে এটা ছাড়াও দেওয়া আছে কি, আমাদের এই যে এখান থেকে পিকচার। আমি যদি এই টেক্সটের মধ্যে পিকচার দিতে চাই, তো এখানে এসে আমরা আমাদের অফলাইন থেকে চাইলে পিকচার দিতে পারি। তো আমরা কি পিকচার দিব সেটা দেখাই দিলেই হবে। ব্যাস আমি তো এখান থেকে একটা পিকচার দেখাই দিলাম, দেখাই দিলে টেক্সটের মধ্যে কিন্তু পিকচার চলে আসলো। এগুলো আমি দিতে পারি। টেক্সটের মধ্যে আমরা একটা কালারই ধরো দিয়ে দিলাম। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পিকচার পর গ্রেডিয়েন্ট দিতে চাইলে এদের গ্রেডিয়েন্ট দিতে পারি, এদের আমাদের দিলে কিন্তু গ্রেডিয়েন্ট চলে আসে। এটা দেখলাম। পরে দেওয়া আছে টেক্সচার। আমি যদি টেক্সচার দিতে চাই দিলে কিন্তু এদের টেক্সচার চলে আসে লেখার মধ্যে। এটা আমি দেখলাম। পরে দেওয়া হচ্ছে টেক্সট আউটলাইন। এখানে এসে আমি চাইলে টেক্সটের আউটলাইন দিতে পারি। আউটলাইন দিলাম, টেক্সটে কিন্তু আউটলাইন চলে আসলো। আউটলাইন দেওয়ার পরে আমি যদি আবার আউটলাইনে এখানে আসি, টেক্সট আউটলাইনে আমি মর কালার্স, আমাদের মর আউটলাইন কালার্স থেকেও নিজেদের মতো আউটলাইন কালার দিতে পারি। আমি একটা দেখা দিয়ে ওকে দিয়ে আউটলাইন কালার সেট হয়ে গেল। এগুলো আমি দিতে পারি। পরে এখান থেকেও এই যে আমাদের ই ড্রপার থেকেও বলছি আমাদের কি করতে পারি, এখানে আসলে ই ড্রপার থেকেও আমরা এখান থেকে আমরা আমাদের চাইলে বিষয়গুলো নিতে পারি আউটলাইন কালার। আমি ধর এখান থেকে কিরকম কালার নিলাম, আমি এই কালারটা নিলাম, নিলে কিন্তু এরকম আউটলাইন কালার চলে আসছে। ব্যাস এগুলো আমি নিজেদের মুখে দিতে পারি। আমি দেখলাম কি কাজ করে। দেখার পর আবার আমরা এটা
সিলেক্ট করা থাকা অবস্থা আমি যদি এখানে আসি, পরে দেওয়া আছে উইথ। আমার এটার উইথ কিরকম থাকবে, আমি আউটলাইন দিলাম, উইথ বাড়াইতে কমাইতে পারি, ধরো এখানে কমাইলে কিন্তু উইথ কমে যায়, আবার বাড়াইলে দেখো উইথ কত বড় হয়ে মোটা হয়ে গেছে। এবার আমরা উইথ বাড়াইতে কমাইতে পারি। ব্যাস, এটার পরে আমরা যদি ড্যাশ ড্যাশ দিতে চাই, এদের ড্যাশ ড্যাশ দিতে পারি, এরকম ড্যাশ ড্যাশ দিতে পারি। পরে দেওয়া আছে এটা কি আমাদের টেক্সটের ইফেক্ট, আমরা যে বিষয়টা করলাম এটা আমরা ইফেক্ট দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা শ্যাডোর মধ্যে আসবো, আসলে প্রথমে দেওয়া আছে শ্যাডো, আমরা যদি শ্যাডো দিয়ে দিতে ধরো নিচে শ্যাডো চলে আসে, শ্যাডোর পরে আমরা এখানে আসাবো রিফ্লেকশন, রিফ্লেকশন দিতে চাইলে ধরো রিফ্লেকশন দিলাম, নিচে কিন্তু রিফ্লেকশন চলে আসলো। ব্যাস, আসার পরে আবার আমরা এখানে আসি গ্লো। এখন গ্লোতে আসলে আমরা গ্লো কিরকম দিব, তো আমরা এখান থেকেও দিতে পারি, মোর গ্লো কালার থেকেও দিতে পারি, বা আমরা গ্লো অপশন থেকেও এই যে আমরা নিজেদের মতো এই গ্লো দিতে পারি। কিরকম এই যে গ্লোয়ে আসলে এখন আমাদের গ্লো কিরকম দিব, এই পেস্ট এখান থেকে দিতে পারি। পরে আমরা এই গ্লোয়ে আসলে এই গ্লোয়ের কালারটা কিরকম থাকবে, ধরো গ্লোয়ের কালার দিতে পারি। দেওয়ার পরে পরে আমি যদি গ্লোয়ের সাইজটা বড় করতে চাই, ধরো সাইজ বড় করতে পারি, এগুলো আমরা সাইজ বড় ছোট করতে পারি। এটা আমি দেখলাম, বেশ আমি ধরো যেটুকু রাখলাম সাইজ, থাকার পরে ট্রান্সপারেন্সি কিরকম কমাইতে বাড়াইতে চাইলে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। দেখলাম, দেখার পর আমি যদি এখন ক্লোজ করি, দেখো গ্লো এর বিষয়টা সেট হয়ে গেল। গ্লো এর পর আমি আবার টেক্সট ইফেক্টে আসা পরে আরো অনেক বিষয় আছে, এগুলো আমরা একটু দেখলে বুঝতে পারবো। পর আমরা এইগুলো কিন্তু আমরা এখন ডিজেবল হয়ে আছে। তো এখন এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারি। দেখার পরে আমি মনে করছি এখন আমরা আমাদের যত ফরম্যাটিং গুলো করলাম এগুলো আমরা রাখবো না, সব ফরম্যাটিং উঠে যাবে। আমি যদি আমাদের কুইক স্টাইল থেকে ক্লিয়ার অর্ডার দেই, দেখো আমরা এখন দেখবো যত অর্ডার করছি সব উঠে গেছে। আমি ধরো এটা প্রথমে সিলেক্ট করে দিতে হবে, কুইক স্টাইল কি আমাদের এখানে ক্লিয়ার অর্ডার যখন দিলে কিন্তু দেখো আমরা আমাদের এখান থেকে আমরা যত ফরম্যাটিং করছি সব মানে অর্ডার গুলা, যা অর্ডারের ফরম্যাটিং করছি সব ফরম্যাটিং গুলো কিন্তু উঠে গেল। ব্যাস আবার আন্ডার করে নিয়ে আসতে পারি। আমি এটা দেখলাম কি কাজ করে। তো এখান থেকে আমি যখন বিষয়টা দেখলাম, দেখার পরে আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে ওয়ার্ড স্টাইল ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। আমি শ্রদ্ধা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো টেবিল ডিজাইন, ড্র, বর্ডার্স ইন এমএস পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে ড্র, বর্ডার্স ব্যবহার করতে পারি। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমরা আমাদের পাওয়ার পয়েন্টে আসলাম। আশা করে এখন যে আমরা ভিডিওটা করবো সেই ক্ষেত্রে এখন আমাদের এখান থেকে প্রথমে এই ডিজাইন টেবিল আসবো। আসার পর আমরা বলছি ড্র, বর্ডার্স এই বিষয়ে দেখবো। তাছাড়া আমার চ্যানেলে এই যে বিষয়গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো এখন আমরা আমাদের প্রথমে এই পেন কালারসে আর এই বিষয়গুলো আমরা দেখি। এখন প্রথমে এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের বর্ডারের স্টাইল। তাই আমি বর্ডারের স্টাইল যদি চেঞ্জ করতে চাই করতে পারো। তো আমাদের বর্ডারের স্টাইল আমি এখান থেকে যেটা দেওয়া আছে এটা রাখলাম। পরে দেওয়া আছে কি আমাদের এই যে আমাদের পেন বা বর্ডারের যে উইডটা থাকে এটা আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে দিলাম, চেঞ্জ হয়ে গেল। এখন আমি কি করব, আমরা আমাদের এই যে পেনের যে কালারটা আমরা যে ড্র করব সেই পেনের কালারটা আমরা কিরকম রাখবো, তো আমি কালার দিতে পারি, এদের এখান থেকে চেঞ্জ করতে পারি। করার পরে এখন আমাদের কি করব, আমাদের ড্র করব। তো ড্র করার জন্য আগে আমাদের আমাদের এই যে ড্র টেবিলের বিষয়টা করব সেটা তো আমাদের কাজর থাকতে হবে, মানে সিলেক্ট করা থাকতে হবে। তো আমার এখানে সিলেক্ট করা আছে, তোমাদের নাও থাকতে পারে। না থাকলে তোমরা এখানে ক্লিক করে এই যে এরকম না থাকলে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমাদের কিন্তু সিলেক্ট করার পর এই যে এরকম একটা আমাদের পেন্সিল বা এখানে কিন্তু একটা পেনের মতো চলে আসলো। এখন আমি যদি আমরা আমাদের ড্রয়িং করতে চাই, তা আমি যখন বিষয়টা করব তখন কিন্তু আমি এখন ধরো কলামটা আমরা কি করব, ড্রয়িং করব। তো এখন আমি এখান থেকে যখন বিষয়টা করব এই কলামটার বিষয়টা করার জন্য একটু নিচের থেকে করতে হবে। তা আমি যদি উপর থেকে করি তাহলে কিন্তু ধরো এরকম একটা বক্সের মতো তৈরি হয়ে গেছে। কিন্তু এরকম করব না, আমি তো এই কলামটা ড্র করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটু নিচের থেকে কেমন এইগুলো করার পরে ড্র টেবিল আসার পরে এই যে একটু নিচের থেকে যদি এখন আমি যদি টান দেই, টান দিলে কিন্তু দেখো বিষয়টা হয়ে গেল। আবার আমরা এখানে টান দেই, ব্যাস টান দিলে কিন্তু আমরা কি করতে পারি, এদের ড্র করতে পারি। ব্যাস টান দিলে এদের আমরা ড্র হয়ে গেল। আবার এভাবে টান দিই, এদের এভাবে কিন্তু আমরা কি করতে পারি, কলাম ড্র করতে পারি। সেম ড্রয়ের ক্ষেত্রে একটু আমাদের সাইডের থেকে টান দিতে হবে, একটু সাইডের থেকে টান দিতে হবে, তাহলে বিষয়টা হবে। নয়তো আমাদের দেখবে ইয়ের থেকে টান দিই তাহলে কিন্তু একটা বক্সের মতো তৈরি হয়ে যায়। আমরা দেখলাম কিন্তু এখন কিন্তু আমরা যেভাবে টান দিলে কিন্তু দেখো আমরা এভাবে রো কলাম কি করতে পারি, ড্র করতে পারি। এখন আমি যদি চাই যে আমরা একটা টেবিল তৈরি করা, টেবিলের মধ্যে ড্র না করে আমরা একটা নিজেরা একটা ড্র করে টেবিল তৈরি করব, তাহলে কি করব, এই ড্র টেবিল এবং এই পেন
কালার এগুলো সব রেডি করার পরে এখন আমি যদি এভাবে টান দিই এখানে কিন্তু একটা টেবিল কি হয়ে গেল, এখানে চলে আসলো। এখন আমি এই টেবিলের মধ্যে ধরো রো কলাম দিব। তো সেই ক্ষেত্রে রো কলাম সেল দেওয়ার জন্য এই যে আমি যদি এখান থেকে পেন কালার এগুলো যদি একটু চেঞ্জ মেঞ্জ করে নিতে চাই করে নিতে পারি। তো এখন আমি এভাবে যখন বিষয়গুলো করার পরে এখন আমি এখানে ড্র টেবিল সিলেক্ট করা আছে। এখন আমি যদি একটু নিচের থেকে বলছি টান দিতে হবে, টান দিলে দেখো এই ধরো কলাম তৈরি করতে পারি। এই যে আমরা কলাম তৈরি করি, দেখো যেভাবে কিন্তু আমরা কলাম তৈরি করতে পারি। ব্যাস এভাবে আমি চাইলে এভাবে কিন্তু কলাম এই ড্র করতে পারি। এখন এই যে আবার এই যে এভাবে দিলে দেখো এভাবে তৈরি হয়ে গেছে। এটা দেখার পর এখন ড্র করার জন্য আমি যদি কোনো কিছু চেঞ্জ করতে এগুলো চেঞ্জ করার পর এখন আমি যদি ড্র করি এ দেখো ড্র করতে পারছি। এ দ্বারা আমরা একটু সাইডের থেকে করতে হবে, এ দ্বারা আমাদের কিন্তু বিষয়টা ড্র করতে পারছি। করার পরে এখন আমি যদি আবার এখান থেকে আমরা কি করতে চাই, চেঞ্জ করতে চাই, এই চেঞ্জ করি। চেঞ্জ করার পর এরকম টান দিলে কিন্তু এদের আবার এরকম হয়ে গেল। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমরা তো ড্র করলাম, ড্র করার পর আমাদের মনে হচ্ছে যে আমরা যে বিষয়গুলো আঁকলাম বা ড্র করলাম এগুলো আমরা কোনো কিছু একটা মুছা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, মুছার জন্য এই যে ইরেজার দেওয়া আছে। তো আমি যদি ইরেজারে ক্লিক করি ইরেজার দিয়ে কিছু মুছতে পারি, এদের এই যে মুছি এদের আমরা মুছতে পারছি। কিন্তু এই ক্লিক করলে এদের আমাদের এখান থেকে কিন্তু বিষয়গুলো কি হয়ে গেল এভাবে মুছতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। এখন আবার যদি আমরা বাইরে ডাবল ক্লিক করি, ক্লিক করে আমরা বাইরে কাজটা রাখি, দেখো আমরা যে বিষয়গুলো করলাম হয়ে গেল। ইরেজার কি, ইরেজার হচ্ছে একটা রাবারের মতো, মানে আমরা ইরেজার দিয়ে এভাবে বিষয়গুলো বর্ডার গুলো যেগুলো করলাম বা ড্র করলাম টেবিল সেগুলো আমরা একটু মুছে নিতে পারি। ব্যাস এখন আমি যদি বাইরে কাজটা রাখি এখানে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে গেল। বিষয়টা কাবো এভাবে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজ এমএস পাওয়ার পয়েন্টের টেবিল ডিজাইনের মধ্যে ড্র বর্ডার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।